আছেন। ঢাকায় আসলাম আজকে দ্বিতীয় দিন। এই বেচারা পোলাপান রাস্তা দুষ্টমি করতেছে। ঢাকায় আসলাম আজকে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিন না তৃতীয় দিন, মাঝখানে একদিন গ্যাপ দিছি। তার আগের দিন সারা রাত ভিডিও এডিট করছি, ব্লগ যে কয়টা ছিল আমার অশ্রু বিশ্বাস চ্যানেলের জন্য। এখন বের হয়েছে, আজকে বৃষ্টি হইতেছে। টানা নেকেট স্পোর্টস নিয়ে ট্যুর করার পর এখন আমার একটু স্পোর্টস চালাইতে ইচ্ছা করতেছে, যার কারণে আবার এই 2 দিন ধরে খালি R15 M-টা চালাচ্ছি। যাই হোক চলেন, আজকে একটু আগে বৃষ্টি হয়েছে, এখনও গুড়ি গুড়ি পড়তেছে হালকা হালকা। তো এই বৃষ্টির পরিবেশে R15 M-এর কয়েকটা ফটোগ্রাফি করি, আজকে ক্যামেরা নিয়ে বের হয়েছি। তো চলেন, যদিও আইফোনে যে ফুটেজ আসে সেটা যথেষ্ট ভিডিওর জন্য, ছবির জন্য, বাট তারপরে 2-একটা ক্যামেরা নিয়ে তোলার ভিতরে ভাব আছে আলাদা একটা, বুঝেন না কেন? তো চলেন ফটোগ্রাফি করি আপনাদেরকে সাথে নিয়ে, তারপরে আবার ব্যাক করে কথা হচ্ছে। এখন যাব আগারগা নতুন রাস্তায়, ওই জায়গাটা এখন ফটোগ্রাফির জন্য সবথেকে বেস্ট রাস্তা। নতুন রাস্তায় আসলাম যে বৃষ্টি ভেজা রাস্তায় হচ্ছে ছবি তুলবো, তো এদিকে তো বৃষ্টিই হয় নাই। ষাটপিটিতে এতক্ষণ আমরা বৃষ্টিতে ডুবে যাচ্ছিলাম, অথচ এখানে তেমন একটা বৃষ্টি হয় না, শুধু গাছের নিচে একটু গাছ চুমায় চুমায় যেটা পড়ছে ওইটা, এছাড়া তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না। বুঝলাম না, দেখি ওই সাইডে যাই, সামনের দিকে যাই। এক সাইডে বৃষ্টি হয়েছে আর এক সাইডে হয় নাই, আজব না? যা আছে তাই তুলতে হবে। কি অবস্থা ভাই? এই তো, কই যান? হ্যাঁ আমি শুট করতে আসলাম। আচ্ছা, মানুষ দেখেই বুঝে যায় এখানে আসলে ফটোশ্যুট করার জন্যই আসি, আর ভিডিও শ্যুট করার জন্যই, এছাড়া আর আড্ডা দিই আমরা মাঝে মধ্যে, এটা একটা অন্য ব্যাপার। ওকে, এই জায়গায় রাখি বাইক, অফ করলাম, হ্যান্ড গ্লাভসটা এখানে রাখি। একটু জুম লেন্স দিয়ে ফটোগ্রাফি করব, দেখি কেমন আসে। জুম লেন্স আনা হয়েছে, এটা হচ্ছে 75-300। ওকে, আমি ক্যামেরায় অতটা এক্সপার্ট না কিন্তু, হ্যাঁ আমি ক্যামেরা এক্সপার্ট না, আমি আসলে মোবাইল ব্যবহারে কমফোর্ট। মোবাইল থেকে অনেক ধরনের অ্যাঙ্গেল, ভিডিও, ছবি সবই নিতে পারি, ক্যামেরার ব্যাপারে অতটা এক্সপার্ট না। আস্তে আস্তে হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে, ব্যাপার না। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি শেখা যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার, তাই না? আর একটা মানুষ যে সব কিছু পারবে ব্যাপারটা এমন না, সবার সব অভিজ্ঞতা থাকে না। জুম লেন্স তো, আর দূর থেকে তুলতে হবে। জুম লেন্সের একটা আলাদা ব্যাপার আছে ছবি তোলার ভিতরে। অনেকে হয়তো বা আমার ভিডিও দেখেন, আপনারা ফটোগ্রাফিতে ভিডিও অ্যাঙ্গেলে অনেক এক্সপার্ট, কিন্তু আমি অতটা না। কী ব্যাপার, ফোকাসই তো হইল না, ফোকাস করতে হবে আগে। এই যে সুন্দর হয়েছে না ছবিটা? ওকে, আমি ক্যামেরা অফ করে আরও কয়েকটা ফটোশ্যুট করি, তারপরে আবার কথা হচ্ছে। ওকে, ফটোগ্রাফি শেষ, আমি প্র্যাকটিস করতেছি, পাশাপাশি এই ফটোগুলো আমার বিভিন্ন থাম্বনেল বিভিন্ন সময় কাজে লাগবে, আর আমার হাতটাও ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, যার কারণে হচ্ছে প্র্যাকটিস করতেছে। যেহেতু এই কাজে আসি, এটা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি শিখব, তত বেশি কাজে লাগবে। অতএব এগুলো প্র্যাকটিস করা খারাপ না, আগাইতে থাকি। বৃষ্টিটা হইলে ছবিগুলো একটু বেশি সুন্দর হইতো, কিন্তু বৃষ্টিটা নাই। মানে আমি চাচ্ছিলাম যে রাস্তাটা ভিজা পাবো, কিন্তু ওইরকম ভিজা পাই না, অল্প করে ভিজা, খুব একটা বেশি ভিজা না। ওই ভিজা কোনো একটা কাজে লাগতেছে না। একটা ব্যাপার বলতে আপনাদেরকে ভুলে গেছি, যারা আমার এই চ্যানেলে নতুন, অশ্রু বিশ্বাস চ্যানেল এবং ফেসবুক পেজ দুটাতেই নতুন, এবং আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা ব্যাপার জানেন না, যার কারণে বারবার আমাকে বলেন যে ভাই আমাদেরও ট্যুরে নিয়ে যান, একা ট্যুর করেন কি না। আমি একটা ব্যাপার বলতেছি যে আমি কিন্তু সবসময় একা ট্যুর করি, আমি কাউকে নিয়ে ট্যুর করি না। এটার পিছনে অনেকগুলো কারণ আছে, যেটা আমি একটা ভিডিওতে শেয়ারও করছিলাম, ভবিষ্যতে আরও স্পষ্ট করে দিব। তো আপনারা যখন আমাকে বলেন যে ভাই আপনার সাথে ট্যুরে যাইতে চাই অমুক তমুক, তখন ব্যাপারটায় না আমি খুব বিব্রত বোধ করি। তো আপনারাও যদি ওই জিনিসটা আমাকে না বলেন, তাইলে আমি জিনিসটা খুশি হব।
কারণ আপনারা সকলেই জানেন অলওয়েজ আমি একা ভ্রমণ করতেছি। যদি আমার কাউকে সাথে নিয়ে ভ্রমণ করার মেন্টালিটি থাকতো তাহলে তো আমি মানুষজন নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, আরও বাইকারদের নিয়ে, সবাইকে নিয়ে একসাথে ভ্রমণ করতাম। তো কখনো দেখছেন আমাকে বন্ধুবান্ধব নিয়ে ভ্রমণ করতে? তো ব্যাপারটা হচ্ছে যে দুই একটা কাজে যাওয়া হয়, যেমন যশোর আমরা কাজে গেছিলাম 4-5 জন, এরপরে এরকম কয়েকটা জায়গায় কাজে যাওয়া হয়েছে। তো কিন্তু এইরকম বাইক নিয়ে, দলবল নিয়ে আমি কখনো ভ্রমণ করি না, বা কাউকেই না, একদম কাউকে না, সবসময় একা, সবসময় একা। তো ওটা হয়তো আপনারা একটু অন্যভাবে নিতে পারেন যে এটা কিন্তু অহংকারী ভাব নাকি, না ওরকম কিছু না। এর পেছনে অনেকগুলো কারণ আছে, যেটা আগেই বলতেছিলাম, যে একটা ভিডিও আছে আপনারা হয়তো বা দেখেন নাই। তো নেক্সট টাইম যদি আপনারা ওই কথাটা না বলেন তাহলে আমি একটু মানে ফ্রি থাকতে পারি আর কি। কিন্তু যদি আপনারা যাওয়ার জন্য চেষ্টা করেন আমার সাথে, সেটা আমার কাছে খুবই বিব্রতকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনারা ওইভাবে আর বললেন না যে ভাই ট্যুরে যেতে চাই বা কিছু। ট্যুরে যাইতে চান, ট্যুরিং ব্যাপার আমার অনেক ইনফরমেশন আছে। আপনি মজা পাবেন যদি আপনার কাছের বন্ধুবান্ধব নিয়ে ট্যুর করেন। আপনার আশেপাশে যারা আছে বন্ধুবান্ধব, স্কুল কলেজের বা একসাথে বড় হয়েছেন, অথবা চাকরি করতেছেন, কলিগ, তো তারা সবাই মিলে ট্যুর করেন, সেটাই মজা পাবেন। হ্যাঁ, যদি অভ্যস্ত না থাকেন, আমার অনেক ভিডিও আছে কিভাবে ট্যুর করবেন, কত টাকা খরচ, হ্যাঁ কোথায় থাকবেন, এই ব্যাপারে আমার অনেক ইনফরমেশন আছে। আপনার নিচের দিকে গেলে আরও ভিডিও পাবেন। আপনি ইনফরমেশনগুলো সঠিকভাবে নিয়ে তারপর ওই জায়গাটা ঘুরে আসতে পারেন। আমি যে জায়গাগুলোতে গেছি সেই জায়গাগুলোতে আপনি যাইতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমার সাথে যাইতে চাইলে ব্যাপারটা আমার কাছে বিব্রতকর মনে হয়। আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে ক্লিয়ারভাবে। যাই হোক, এদিকে আবার বৃষ্টির কারণে রাস্তা ভিজা, যাচ্ছি আবার চাঁদপুর মোটরসের দিকে। আসছিলাম শুধুমাত্র কয়েকটা ফটোগ্রাফি করতে, আর কিছুই না, এখন অন্য কাজ আছে। ট্যুর থেকে এসে সার্ভিস করার পরে আমারটা নিয়ে এই 2 দিন বের হই নাই, একদম গলির ভিতর ছিল। মানে গলির ভিতর ছিল বলতে প্রতিদিন গলিতে ঢুকায় রাখা হইতো, ধুলাবালি পড়ে গেছে। কি অবস্থা! চেনটায় তো একটু লুপ দিতে হবে। একটু লুপ নাও তো, লুপ, ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল। আগে লুপ দিতাম আমি, কিন্তু লুপটা বেশি দিন টিকে না। ও 100-150 কিলোমিটার চালালে শুকিয়ে যায় ভাই। ওর থেকে আমার ইঞ্জিন অয়েলই ভালো, আর গিয়ার অয়েল দিতে পারলে আরও ভালো। দাও, হ্যাঁ আমি সামনে ঠেলি, দাও, সামনে ঠেলতে থাকবো, তুমি দিতে থাকবা, নাইলে তো হবে না, মেন স্টার নাই তো। কি একটা যন্ত্রণা না হয়েছে, দিছো? ওকে, ফুয়েলও নাই, ফুয়েলও ভরা লাগবে গাড়িটায়। হ্যাঁ, ফুয়েল লাফাইতেছে। স্পোর্টস বাইক চালানোর পরে নেকেট চালাইলেই আরাম বেশি পাই। এখন মনে হচ্ছে কি আরাম, ও রিল্যাক্স। এমটা যদিও অনেক কমফোর্টেবল, কিন্তু অনেক কমফোর্টেবল হইলেও নেকেট স্পোর্টসের মতো কমফোর্টেবল না। নেকেট স্পোর্টস বাইকের কমফোর্টটাই অন্যরকম, পুরো অন্য লেভেলের জিনিস। আসছিলাম বিএসবিতে, এখানে ভেথিরির পুরো ছড়াছড়ি চলতেছে। আর আরিফ ভাই আজকেও আবার একটা জায়গায়, আজকে কি খাবো, আজকে কি খাবো? আজকে আমি কফি, এর আগে খাইছিলাম ইয়া, হ্যাঁ যে পরিমাণ খাওয়া দাওয়া করতেছি। আসলে আমি ঢাকায় আছি অনেক বছর, কিন্তু আমার কোথাও মুভমেন্ট করা হয় না। না, আমি ঢাকায় অনেক বছর আছি, কিন্তু কোথাও ওইভাবে খুঁজে খুঁজে কোথায় ভালো খাবার, কোথায় ভালো জিনিস, এটা বাছা হয় না। তাহলে ফুটবলারদের পেটে লাথি। যাই হোক, আজকে হচ্ছে আরিফ ভাই নিয়ে যাচ্ছে একটা স্পেশাল কফি খাওয়াইতে, যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, তো এটা নাকি খুব স্পেশাল একটা কফি। ভাই আপনি চালান, আমার না চালাইতে ইচ্ছে করতেছে না। চালান চালান চালান, সমস্যা নাই, চালে আটকে না যাই। ফুয়েল ভরা লাগতো না? ফুয়েল আছে, চলবে না, থাক জানগা, যা আছে হইব। গাড়ি তো বের করি নাই 2 দিন ট্যুর থেকে আইসা, মানুষের গাড়ি চালাইছো। এক্সমোশন চালাইলাম একদিন, পরে পরে ফাসাল বাইকটা চালাইতেছি, ইয়ারটা চালাইতেছি। হ্যাঁ ভাই, গাড়ি আমার 24 আওয়ার সার্ভিসের উপর থাকে, কন্ডিশন সেই হবে না। তাও তো এবার ট্যুর থেকে এসে শুধু চেনটা টাইট দিছি, এখন ওইভাবে ভালো করে কিছু করি নাই। হ্যাঁ হ্যাঁ, এরকম চলছে না। আমরা এখন আছি হচ্ছে বেরিবাদ, আর এখন পরিবেশটাই অন্যরকম, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে আরও জোশ লাগে। এর জন্য পানি আস্তে আস্তে বাড়তেছে। কিছুদিন আগে দেখছেন আপনারা নোংরা পানি, পচা, এখন পানির কালার চেঞ্জ হয়ে গেছে বর্ষার পানির কারণে। আর অসাধারণ একটা ঠান্ডা আবহাওয়া, এখন রোদও কম আছে। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণ, মেঘ আছে যদিও আকাশে, যখন তখন বৃষ্টি হইতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। যে হচ্ছে পরিবেশ, আমরা যেখানে যাচ্ছি ওটা কি নদীর পাশেই? আচ্ছা,
চলেন আগাই। ঢুকতেছি এখন। এটা কি তামান্না পার্ক না? ও তামান্না পার্কে সুইমিং এ পার পারসন কত করে নেয়? 300 করে। কতক্ষণ থাকা যায়? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমরা ড্রোন উড়াইছিলাম না একবার, তখন ড্রোনে দেখছি ভাই এখান থেকে এখানে যাই আমরা ড্রোন উড়াইছিলাম, ওই যে পট গাছের ওইখানে, ওখান থেকে ড্রোন উড়াইছিলাম, পরে ড্রোনে দেখছি আমরা। ওই সামনে রাখেন, সামনে রাখি আসি বাইক, সমস্যা নাই। ও এটা কি ইয়া জায়গা? ও এটা জাস্ট আড্ডা ঠাড্ডা মারবে মানুষ। হ্যাঁ অসাধারণ একটা পরিবেশ, কয়েকটা ছবি তুলবো বুঝছেন। এই যে আমরা চলে আসছি আর আমাদের কফিও চলে আসছে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে অসাধারণ একটা পরিবেশ। এই যে এখানে একটা শুধু এখানে ঠান্ডা বাতাস বইতেছে, আর এই যে ফিলিংসটা দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট এখানে নদীর দিক তাকাইয়া ঠান্ডা আবহাওয়ায় শুধু একটা কফিতে চুমুক দেওয়ার যে মজা, সেটাই হচ্ছে আসল ব্যাপার। আর কফিটা দেখে মনে হচ্ছে যে স্পেশাল একটা কফি হবে, এই খাইয়ে দেখা যাক। খাওয়াটা বড় কথা না, কফি আপনি একটা গরম রুমে বসে যদি এই কফিটা খান আপনার স্বাদ লাগবে না, কিন্তু এই কফিটা খাওয়ার সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে একটা প্লেস, এই দেখেন গাছের বাতাস, পানি পড়তেছে, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, পানি পড়তেছে। ওফ ভাই কফিটা আসছে, বাতাসটাও চলছে, অসাধারণ অসাধারণ। এই ফিলিংসটা মানে ভিডিওতে দেখে কেউ বুঝতে পারবো না, আসলে আসলে তো কফিটা জোস, র কফি। হ্যাঁ পরিবেশটা এখন নষ্ট হয়ে গেছে, কারণ এতক্ষণ মেঘলা আবহাওয়ার বাতাস ছিল, আর এখন রোদ শুরু হয়েছে, আর মানুষজনও ঢুকতেছে, বিকাল যেহেতু হয়ে গেছে তো যার কারণে সুখ নষ্ট। এখন আমরা এখান থেকে ব্যাক করতেছি।